বিউপির জুলাইয়ের যে সার্কুলারটা দেওয়ার কথা ছিল সেটি দিয়ে হয়ে গিয়েছে এবং পরীক্ষা কবে হবে, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে, পরীক্ষা পদ্ধতি কীরকম, খরচ কীরকম পড়বে এবং ৩ বছরের ডিগ্রি যারা আছে তারা পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আপনার ৮ পয়েন্ট থাকা লাগবে। এটা কিভাবে কাউন্ট করা লাগে এটাও বলব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা ক্র্যাশ কোর্স শুরু হতে যাচ্ছে যারা বিউপি এবং জাহাঙ্গীরনগর আইবিআর ডব্লিউএমবিএ করতে চান তাদের জন্য। তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চাচ্ছেন, চাচ্ছেন যে একজন আপনাকে সবকিছু প্রিপেয়ার করে দেবে এবং কোথা থেকে প্রশ্ন আসে এগুলো বলে দিবে বা সকল ম্যাটেরিয়ালস কালেক্ট করে দেবে। তো এর জন্য আপনি আমার কোর্সে জয়েন হতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দিয়ে আছে, যে যোগাযোগ করতে পারেন। তো প্রথমত আপনার পরীক্ষার লাস্ট ডেট অ্যাপ্লিকেশন লাস্ট ডেট ৩১ জুলাই এবং পরীক্ষা হবে ৮ আগস্ট। মোটামুটি ১ মাসের মতো আছে। তো সবার প্রথম যে প্রশ্ন ১ মাসে পসিবল কিনা? এখন পসিবিলিটিটা ডিপেন্ড করে আপনার পরীক্ষার্থী প্লাস আপনার সিট প্লাস আপনার বেসিকের উপর। যদি পরীক্ষার্থী বেশি থাকে প্লাস সিট কম থাকে তখন আপনার পসিবিলিটি কমে যায় এবং পরীক্ষার্থীও কম, সিটও মোটামুটি কম, ওই জায়গায় একটু মোটামুটি পসিবিলিটি থাকে। কিন্তু পরীক্ষার্থী আপনার কম, সিট বেশি, তখন পসিবিলিটি বেড়ে যায়। আবার বেসিকেরও একটা ব্যাপার আছে যে আপনার যদি পাস না করেন তাহলে যতই পরীক্ষার্থী কম থাকুক বা সিট বেশি থাকুক আপনি চান্স পাবেন না। আপনার বিউপির প্রশ্নগুলো মোটামুটি মডারেট করে। তো আপনার বেসিকটা মোটামুটি থাকা লাগবে এবং সিটের মোটামুটি ১৫০র মতো থাকে। তো আপনি যদি বেসিকটা ভালো থাকে মোটামুটি আপনি চান্স পাবেন। এখন আপনি গ্র্যাজুয়েট হয়েছেন, আপনার কিন্তু আ ইংরেজির যে বেসিকটা সবারই মোটামুটি থাকে। যারা সায়েন্সের আছেন তাদের সায়েন্সের যেহেতু ম্যাথ আছে তো ওইটা থাকে। জাস্ট জিকেটা এক্সট্রা প্রিপারেশন নেওয়া লাগে। তো পসিবল যারা জব করতেছেন তারা মোটামুটি প্রিপারেশন নিয়ে পসিবল এবং যারা জব করতেছে না তারা যদি বাসায় মোটামুটি ভালো সময় দেন তাহলে আপনার ১ মাসে পসিবল। কিন্তু একটা গুছানো প্রিপারেশন নিতে হবে। যে আপনার জানতে হবে যে আচ্ছা কোথা থেকে প্রশ্ন আসছে। কারণ ম্যাথের প্রচুর টাইপ আছে। ওই টাইপ থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে ওইটা যদি ধরতে পারেন তাহলে আপনি বাসায় বসেও প্রিপারেশন নিতে পারবেন। তো এরকম আমার মাল্টিপল ভিডিও আছে, ওগুলো আপনি দেখতে পারেন। আচ্ছা। তো আপনার খরচটা কত হবে? ২,৪০,৫০ এর মতো হবে। এখন আপনি যদি কোর্স কমায় নেন, তাহলে আপনার তখন সেমিস্টার বেড়ে যাবে এবং খরচও বেড়ে যাবে। তো ওইটা আপনার একটু মাথায় রাখতে হবে যে আচ্ছা আমি সেমিস্টার কত করে নিব? যারা জব করতেছেন তারা আবার বেশি সেমিস্টারও নিতে মানে কোর্স নিতে পারবেন না। তখন আপনার দেখা যাবে আপনি ফেল করে বসবেন। তখন আরো খরচ বেড়ে যাবে। তখন আপনার সিজিপিএ আবার কমে যাবে। তো সেম আ সেম প্রতি সেমিস্টার একটা নির্দিষ্ট ২ বা ৩ টা কোর্স নেয়ার চেষ্টা করবেন। তারপর আপনার পরীক্ষা পদ্ধতি। পরীক্ষার মধ্যে এমসিকিউ পদ্ধতি এবং নেগেটিভ মার্ক আছে। ইংরেজিতে থাকে ২৪, ম্যাথে থাকে ৪০ এবং জিকেতে থাকে আপনার ১৬ মার্ক। এখন এটা বিউপি আ জাহাঙ্গীরনগর আইবিও একই রকম। জাস্ট জাহাঙ্গীরনগর আইবিএতে ২০ টা যে ম্যাথের প্রশ্ন থাকে ওটার মধ্যে ৪০ মার্ক থাকে। একেকটায় ২ করে থাকে। কিন্তু এটায় ১ করে থাকে। এখন সবচেয়ে বড় যেটা আপনার যে প্রশ্ন এই আপনার মার্কটা কাউন্ট করে। ঠিক আছে? আচ্ছা। এটা আমি একটু বলে দেই যে এসএসসি এবং এইচএসসি যদি আপনি 3.5 এবং বা তার উপরে থাকে তাহলে আপনি ৩ পাবেন। 3 পয়েন্ট আ আ ৩ থেকে ৩.49 এটার মধ্যে থাকলে ২ পাবেন এবং এসএসসি এবং এইচএসসির কথা বলতেছি। এবং 2.52 আপনার যে 2.99 থাকলে এটার মধ্যে 1 পাবেন। মেইন কথা ফার্স্ট ক্লাস থাকলে আপনি ৩ পাবেন, সেকেন্ড ক্লাস আপনি ২। ব্যাচেলর পাস মানে ব্যাচেলর পাস থাকলেই আপনি ৩ বছরের ডিগ্রিও কিন্তু ব্যাচেলর পাস আছে। তো ঐরকম থাকলে আপনি 3.5 বা এর উপরে পাইলে আপনি 4 পাবেন। আপনার ৩ থেকে 3.5 পর্যন্ত হইলে আপনার ৩ পাবেন এবং 2.5 থেকে 2.99 আপনার থাকলে এটা আপনি ২ পাবেন। ব্যাচেলর পাস অনার্স যেটা আপনি 3.5 তার উপরে থাকলে 5 পাবেন। আপনি 3 থেকে 3.49 থাকলে আপনি 4 পাবেন এবং 2.5 থেকে 2.99 থাকলে আপনি 3 পাবেন। এটা মোটামুটি সার্কুলারে একদম দেয়া আছে স্পষ্ট। আপনার এইভাবে ৮ পয়েন্ট থাকা লাগবে।
হ্যাঁ? তো পোস্ট গ্র্যাজুয়েশনে আপনার হচ্ছে কিছু মার্কা আছে। আমার বিভিন্ন সাবজেক্টও আছে। তো আপনি হচ্ছে এটা সার্কুলারটা ভালোমতো দেখবেন। ডেসক্রিপশন বক্সে আমার Facebook পেজের লিঙ্ক দেয়া আছে। আমি সার্কুলার দিয়ে দিয়েছি অলরেডি। আপনারা যেয়ে দেখতে পারেন এবং আমার যে গ্রুপ আছে গ্রুপ ওইটার মধ্যে আপনার যদি কোনো কোয়েরিজ থাকে ওইটায় আপনি হচ্ছে পোস্ট করতে পারেন। তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এইটা মোটামুটি হচ্ছে পরীক্ষা পদ্ধতি আপনার হচ্ছে এবং অ্যাপ্লিকেশন যত তাড়াতাড়ি করতে পারেন তত বেটার। কারণ হচ্ছে এটার একটা কারণ আছে। ধরেন সাপোজ হচ্ছে একজন মানুষ আ ৬০ পেল। আপনিও ৬০ পেলেন। কিন্তু তার পজিশন আপনার থেকে আগে যেতে পারে। কারণ হচ্ছে সে হচ্ছে আগে অ্যাপ্লিকেশন করেছে এবং তার সিরিয়ালটা আগে থাকবে। তো অনেকে কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টই পাবে। তো যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করতে পারেন তত বেটার। এবং হচ্ছে আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে ডিটেইল দেয়া আছে। আপনারা যেয়ে যোগাযোগ করতে